নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা কথা বলতে চলেছি 51 সতীপীঠের বিষয়ে। ভারতবর্ষ, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং তিব্বতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে দেবী শক্তির 51টি মহাপবিত্র তীর্থক্ষেত্র, যেগুলোকে আমরা বলি 51 সতীপীঠ। এই স্থানগুলি কেবলমাত্র মন্দির নয়, এগুলি হলো দেবী আদ্যাশক্তির জীবন্ত শক্তি কেন্দ্র। হিন্দু ধর্মমতে বিশ্বাস করা হয় দেবী সতীর শরীরের বিভিন্ন অঙ্গ, অলঙ্কার ও অস্থি পৃথিবীর নানা স্থানে পতিত হয়েছিল, আর সেই স্থানগুলোই পরিণত হয় শক্তিপীঠে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব 51 সতীপীঠের উৎপত্তির পৌরাণিক কাহিনী, 51টি সতীপীঠ কোথায় কোথায় অবস্থিত, কোন স্থানে দেবীর কোন অঙ্গ পতিত হয়েছিল, প্রতিটি পীঠের ধর্মীয় মাহাত্ম্য ও রহস্য। তাহলে চলুন শুরু করা যাক। সতীপীঠের উৎপত্তির কাহিনী। প্রজাপতি দক্ষের কন্যা ছিলেন দেবী সতী। তিনি প্রেম করে বিবাহ করেন মহাদেব শিবকে, কিন্তু দক্ষ কখনোই এই বিবাহ মেনে নিতে পারেননি। একদিন দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করেন, যেখানে সমস্ত দেবদেবীকে আমন্ত্রণ জানানো হলেও শিবকে আমন্ত্রণ জানানো হয়নি। দেবী সতী পিতৃগৃহে উপস্থিত হয়ে দেখলেন তার স্বামীকে অপমান করা হচ্ছে। স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে তিনি যজ্ঞ কুণ্ডে আত্মাহুতি দেন। এই সংবাদ শুনে মহাদেব শোকে ও ক্রোধে সতীর নিথর দেহ কাঁধে নিয়ে বিশ্ব জুড়ে তাণ্ডব শুরু করে। বিশ্ব রক্ষা করতে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র নিক্ষেপ করে সতীর দেহ 51 খণ্ডে বিভক্ত করেন। যে যে স্থানে এই অঙ্গগুলি পতিত হয়েছিল সেই স্থানগুলি আজ 51 সতীপীঠ নামে পূজিত। 51 সতীপীঠ কোথায় কোন অঙ্গ পতিত হয়েছিল? 1 নম্বর, হিংলাজ সতীপীঠ, পাকিস্তান। পতিত অঙ্গ হল ব্রহ্মরন্ধ্র বা মাথার শীর্ষ। 2 নম্বর, শর্করা সতীপীঠ, পাকিস্তান। পতিত অঙ্গ তৃতীয় নয়ন। 3 নম্বর, সুগন্ধা সতীপীঠ, বরিশাল, বাংলাদেশ। পতিত অঙ্গ নাসিকা। জলামুখী সতীপীঠ, হিমাচল প্রদেশ। পতিত অঙ্গ জিবা। 5 নম্বর, ভৈরব পর্বত সতীপীঠ, উজ্জয়িনী। পতিত অঙ্গ উষ্ঠ। অট্টহাস সতীপীঠ, বীরভূম, পশ্চিমবঙ্গ। পতিত অঙ্গ নিম্ন অষ্ট। 7 নম্বর, প্রভাস সতীপীঠ, সোমনাথ, গুজরাট। পতিত অঙ্গ উদর। 8 নম্বর, জনস্থান সতীপীঠ, নাসিক। পতিত অঙ্গ চিবুক। 9 নম্বর, গোদাবরী তীর সতীপীঠ, পতিত অঙ্গ বাম, গণ্ডদেশ। 10 নম্বর, গণ্ডকী সতীপীঠ, নেপাল। পতিত অঙ্গ ডান, গণ্ডদেশ। 11 নম্বর, বগুলা সতীপীঠ, কেতুগ্রাম, পশ্চিমবঙ্গ। পতিত অঙ্গ বাম বাহু। 12 নম্বর, বক্রেশ্বর সতীপীঠ, বীরভূম। পতিত অঙ্গ ব্রহ্মণ্ড। 13 নম্বর, কঙ্কালীতলা সতীপীঠ, বোলপুর। পতিত অঙ্গ কঙ্কাল বা কোমর দেশ। 14 নম্বর, নন্দীকেশরী সতীপীঠ, সাঁইথিয়া। পতিত অঙ্গ কণ্ঠহার। 15 নম্বর, কালীঘাট সতীপীঠ, কলকাতা। পতিত অঙ্গ ডান পায়ের আঙ্গুল। 16 নম্বর, কিরটেশ্বরী সতীপীঠ, মুর্শিদাবাদ। পতিত অঙ্গ কিরট বা মুকুট। 17 নম্বর, নলহাটেশ্বরী সতীপীঠ, বীরভূম। পতিত অঙ্গ কণ্ঠনালী। 18 নম্বর, তারাপীঠ, বীরভূম। অনেকের মতে দেবীর নেত্র শক্তির প্রকাশ। 19 নম্বর, কামাখ্যা সতীপীঠ, আসাম। পতিত অঙ্গ যোনি। 20 নম্বর, বিমলা সতীপীঠ, পুরী। পতিত অঙ্গ নাভি। 21 নম্বর, বিরজা সতীপীঠ, জাজপুর, উড়িষ্যা। পতিত অঙ্গ নাভি ক্ষেত্রের শক্তি। 22 নম্বর, ত্রিপুরা সুন্দরী সতীপীঠ, ত্রিপুরা। পতিত অঙ্গ ডান পা। 23 নম্বর, বৈদ্যনাথ সতীপীঠ, দেওঘর। পতিত অঙ্গ হৃদয়। 24 নম্বর, মিথিলা সতীপীঠ, জনকপুর, নেপাল। পতিত অঙ্গ বাম কাঁধ। 25 নম্বর, কুরুক্ষেত্র সতীপীঠ, হরিয়ানা। পতিত অঙ্গ ডান গুল্প। 26 নম্বর, বৃন্দাবন সতীপীঠ, পতিত অঙ্গ কেশ। 27 নম্বর, বারাণসী সতীপীঠ, পতিত অঙ্গ কর্ণক কুণ্ডল। 28 নম্বর, প্রয়াগ সতীপীঠ, পতিত অঙ্গ হাতের আঙ্গুল। 29 নম্বর, উজ্জয়িনী সতীপীঠ, পতিত অঙ্গ কুনুই। 30 নম্বর, রামগিরি সতীপীঠ, পতিত অঙ্গ ডান স্তন। 31 নম্বর, শৈশল সতীপীঠ, পতিত অঙ্গ গ্রীবা। 32 নম্বর, কাঞ্জি সতীপীঠ, পতিত অঙ্গ অস্থি। 33 নম্বর, কন্যাকুমারী সতীপীঠ, পতিত অঙ্গ পৃষ্ঠদেশ। 34 নম্বর, লঙ্কা সতীপীঠ, শ্রীলঙ্কা। পতিত অঙ্গ নূপুর। 35 নম্বর, মানস সরোবর সতীপীঠ, তিব্বত। পতিত অঙ্গ ডান হাত। 36 নম্বর, যশোরেশ্বরী সতীপীঠ, বাংলাদেশ।
পতিত অঙ্গ হাতের তালু। 37 নম্বর চন্দ্রনাথ সতীপীঠ, চট্টগ্রাম, পতিত অঙ্গ ডান বাহু। 38 নম্বর করতোয়া তট সতীপীঠ, বাংলাদেশ, পতিত অঙ্গ বাম কর্ণ। 39 নম্বর রত্নাবলী সতীপীঠ, হুগলি, পতিত অঙ্গ ডান কন্ধ। 40 নম্বর যোগাদ্দা সতীপীঠ, ক্ষীরগ্রাম, পতিত অঙ্গ পায়ের আঙ্গুল। 41 নম্বর বিভাস সতীপীঠ, তমলুক, পতিত অঙ্গ বাম গুল্প। 42 নম্বর উজানি সতীপীঠ, বর্ধমান, পতিত অঙ্গ ডান কবজি। 43 নম্বর কালীপীঠ, পতিত অঙ্গ ডান পা। 44 নম্বর বিরাট সতীপীঠ, রাজস্থান, পতিত অঙ্গ বাম পায়ের আঙ্গুল। 45 নম্বর চট্টল সতীপীঠ, পতিত অঙ্গ ডান হাতের অংশ। 46 নম্বর সন্দেশ সতীপীঠ, পতিত অঙ্গ নিতম্ব। 47 নম্বর মণিবন্ধ সতীপীঠ, পতিত অঙ্গ কবজি। 48 নম্বর জয়ন্তী সতীপীঠ, পতিত অঙ্গ বাম রু। 49 নম্বর মগজ সতীপীঠ, পতিত অঙ্গ ডান উরু। 50 নম্বর নেপাল সতীপীঠ, পতিত অঙ্গ জানু। 51 নম্বর হরিদ্বার সতীপীঠ, পতিত অঙ্গ হৃদয়ের শক্তির অংশ। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ সতীপীঠ। পশ্চিমবঙ্গে অবস্থিত বিখ্যাত সতীপীঠগুলির মধ্যে রয়েছে তারাপীঠ, কালীঘাট, কঙ্কালীতলা, বক্রেশ্বর, নন্দিকেশ্বরী, অট্টহাস, বগুলা, কিরিটেশ্বরী, নলাটেশ্বরী, যোগাদ্দা, বিভাস, উজানি ও রত্নাবলী। সবচেয়ে রহস্যময় সতীপীঠ কামাখ্যা। অম্বুবাচী মেলার সময় দেবীর ঋতুকাল হিসেবে বিশেষ পূজা হয়। জ্বালামুখী এখানে অনন্তকাল ধরে আগুন জ্বলছে। তারাপীঠ তন্ত্র সাধনার জন্য বিশ্ববিখ্যাত। হিংলাজ মরুভূমির মধ্যে অবস্থিত প্রাচীনতম শক্তিপীঠগুলির একটি। শক্তিপীঠ দর্শনের মাহাত্ম্য। বিশ্বাস করা হয় সমস্ত বাধা দূর হয়, মনোবাসনা পূর্ণ হয়, অশুভ শক্তির নাশ ঘটে, জীবনে শক্তি ও সমৃদ্ধি আসে, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি হয়। দেবী সতীর শরীরের প্রতিটি অংশ আজও ভক্তদের কাছে শক্তি, ভক্তি ও বিশ্বাসের প্রতীক। 51টি সতীপীঠ শুধুমাত্র মন্দির নয়, এগুলি হলো দেবী শক্তির মহাজাগতিক মানচিত্র। আপনি কোন সতীপীঠে গিয়েছেন কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা কালী, জয় মা তারা, জয় মা মহাশক্তি। আজকের জন্য এটুকুই। ধন্যবাদ। দেখা হওয়ার পরের ভিডিওতে।